সমুদ্রের পাড়ে প্রাডো নামানো থেকে শুরু করে দুপুরের মেজানডাইনের খাবার এবং রাতে সুইমিং পুলে রিফ্রেশমেন্টও আরো সব মজার ঘটনা নিয়ে শুরু করছি আজকের গল্প। ঠিক ভোর 5টায় দুইটা গাড়ি মিলে মোট 12 জন মিলে যাচ্ছি আমরা কক্সবাজার। তবে এই কক্সবাজার ট্যুরটা একদমই হঠাৎ করে আমাদের প্ল্যান করা, আমাদের কোনো প্ল্যানিং ছিল না। আমরা সিলেট থেকে ফিরেই রওনা হব কক্সবাজারের পথে। সারা রাত না ঘুমিয়ে ঘুম ঘুম চোখে ভোরবেলায় সবাই একসাথে বের হয়ে পড়েছি। ঘন্টা খানেক পরেই দিনের আলো ফুটে ওঠে আর যে যার মতো ঘুম দিয়ে দেয়। দেন কুমিল্লা থেকে জিসান আমাদের সাথে যাচ্ছে কক্সে। সকালের রোদ চোখে আসতেই রিয়াদের ঘুম এসে যায়, তাই বাকি পথ আমি পাইলট হয়ে সবাইকে নিয়ে উঠতে উঠতে চলে আসি পতেঙ্গা সমুদ্র সৈকত পয়েন্ট। এখানে আসলে একবার হলেও আমার থামতে হবেই, আর ফ্রেশ বাতাসে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে। যাই হোক, ড্রোন ভিউ নিয়ে কর্ণফুলী টানেল পার হয়ে সামনে আসতেই আমাদের সাথে ঘটে যায় এক ভৌতিক ঘটনা। হঠাৎ দেখি পুলিশ আমাদের থামতে ইশারা করে, আর জানতে পারি আমার গাড়ি ছিল ওভার স্পিডে, বাট বেশি স্পিডও ছিল না, তাই আমাদের ছেড়ে দেয়। তবে এই রুটে আপনারাও ওভার স্পিডিং করবেন না। রাস্তায় অনেক জ্যাম থাকায় এবং যাত্রাপথে ভালোবাসার মানুষদের সাথে দেখা করতে করতে বেজে যায় বেলা 1টা, আর তখন পর্যন্ত আমরা সবাই না খেয়েই ছুটে চলেছি। প্রচন্ড ক্ষুধা আর চোখে ঘুম নিয়ে আমরা এসে পৌঁছাই পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে। হোটেলে যাব, তবে তার আগেই গাড়িতে একটু ফুয়েল লোড করে চলে আসি আমাদের ফুয়েল লোড করার জন্য মেজানডাইন রেস্টুরেন্টে। কক্সবাজার যতবার এসেছি এখানকার খাবারটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, তাই আজকেও আমরা চলে এসেছি মেজানডাইনে দুপুরের খাবার খেতে। জাস্ট তাদের মেজবানি গরুর মাংস আর চনার ডাল, নলা, লইট্টা ফ্রাই সহ যার যা পছন্দ সবাই মন মতো অর্ডার করে দেয়। সবাই মিলে বসে সকালের নাস্তা আর দুপুরের খাবার একসাথে আমরা খাই। আর একটা নলা দিয়েছিল যেটার সাইজ মাশাল্লাহ 2 জন মিলেও খাওয়া যাবে। আমি কিছুটা খেয়ে বাকিটা দিয়ে দেই জিসানকে। সবাই মিলে ভর্তা, ভাত, ডাল, মাংস সহ বিভিন্ন পদের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করি মেজানডাইনে। আর মেজানডাইন কিন্তু সকাল 7টা থেকে রাত 2টা অবধি খোলা থাকে। মেজানডাইন থেকে খাওয়ার পরে হোটেল যাওয়ার পথে আমরা মাঝপথে চিন্তা করি গাড়িটা নিয়ে যেহেতু আসছি, কোনোবারই আমরা গাড়ি ঠিকভাবে নামাইতে পারি না। দ্যাটস ওয়াই আমরা আমাদের গাড়িটা ডাইরেক্ট সমুদ্র সৈকতে নামাই দেই অ্যান্ড কিছু সুন্দর সুন্দর সিনেম্যাটিক ভিউজ আমরা কালেক্ট করি এবং কিছু ছবি তুলি, দেন কিছু ভিডিও করি, যেগুলো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অ্যান্ড বলা চলে যে কক্সবাজার কিন্তু পুরো ফাঁকা। আমার অনেক ভালো লাগছে এবার। একটা গাড়ি যেহেতু আমাদের উপরে দাঁড়াই ছিল, কারণ ওরা নামতে পারতেছিল না এখান দিয়ে, আমারটা তো সুন্দর মতো নেমে গেছে। দেন আমরা তাড়াতাড়ি ব্যাক করে হোটেলের পথে রওনা হয়ে যাই ইনানি রয়্যাল রিসোর্টে। আগামী 2 রাত 2 দিন আমরা এখানেই থাকবো। রিসোর্টের সামনে আসতেই ফুল দিয়ে শুভেচ্ছা জানায়, তারপরে আমাদের রুমগুলো বুঝিয়ে দেয়। একদম সমুদ্রের পাশে এই রিসোর্ট হয়, আশেপাশের সুন্দর ভিউগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। জাস্ট রুমে চেক ইন করেই আমরা ঘুমায় পড়ি। অনেক ক্লান্ত থাকায় এত ঘুমাইছি, ঘুম থেকে উঠে দেখি রাতের 1টা বেজে গেছে। তবে এর মাঝেই রাতের খাবার আনতে মেজানডাইনে চলে গিয়েছিল সাকিব, আর সেখান থেকেই আমাদের রাতের খাবার চলে আসে। ভাত, ডাল, ভর্তা, গরুর মাংস দিয়ে রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু সুইমিং পুলে সময় কাটাই। এন্ড নেক্সট ভিডিওতে রিসোর্টের বিস্তারিত খরচ সহ আপনাদের সব জানিয়ে দেবো। এন্ড মোর ভিডিওস আর কামিং, বি রেডি ফর দ্যাট। এন্ড আজকের এই এত সুন্দর জার্নিটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না এবং একটা শেয়ার করতে ভুলবেন না। লাভ ইউ গাইস, আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা।